السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا الليلها وصوموا النهارها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সুপ্রিয় দেশ এবং বিদেশে যারা আমার এই লাইভের সাথে অ্যাড আছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হঠাৎ আজকে একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। সেই বিষয়ের আলোচ্য বিষয় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। তো কালকে শবে বরাত আসতেছে, সেই সংক্রান্ত বিষয় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার তেলাওয়াতকৃত আয়াত এ কারিমা যেটা পড়েছি সে বিষয়ে কিছু কথা বলবো এবং আমার হাদিসকৃত যে হাদিস পড়েছি সেই হাদিস সংক্রান্ত কিছু আলোচনা করব। সে বিষয় সম্পর্কে চলুন সেই সম্পর্কে জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আলিফ লাম রা। এটা একটা হুরুফে মুকাত্তার, যার অর্থ হলো বিস্তীর্ণ হরফ, যার অর্থহীন। এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এরপর বলছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এটা হলো তিলকা আয়াতুল কিতাব, এই কিতাব হলো কুরআনি মুবিন, সুস্পষ্ট কোরআন। কোরআনুল কারীম হলো সুস্পষ্ট একটা গ্রন্থ। এখানে আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি বরকতময় রজনীতে। এবং কাদের জন্য? আল্লাহ তাআলা তারপর বললেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় যারা সতর্ককারী, অর্থাৎ যাদের সতর্ক করা হয়েছে সেই সংক্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংক্রান্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন। এবং আপনাদের সামনে যে হাদিস খানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সম্পর্কে একটু জেনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যখন মধ্যবর্তী শাবান আসে, অর্থাৎ একটা মাসের অর্ধেককে বলা হয় মধ্যবর্তী, অর্থাৎ আধা মাসকে মধ্যবর্তী বলা হচ্ছে। সেটা কি? সেই মাস সম্পর্কে বলতেছে শাবানের মধ্যবর্তী শাবান আসলে সেটা কি করবে? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমুল লাইলাহা, এবং রাতে তারা সালাতে দণ্ডায়মান হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। অসুমুন নাহারাহা, এবং দিনে রোজা রাখবে। তো শবে বরাতের রাতটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত। ভাগ্য রজনী বলেছেন মুফাসসিরিন একরাম, ভাগ্য রজনী বলছেন, এবং তাকদীর লিখন বলেছেন। বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকম মতামত পেশ করেছেন। তে আমরা যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমরা আমল করব। রাতটাকে আমরা সবগুজারি করব, অর্থাৎ রাতে আমরা ইবাদত করব, নফল ইবাদত করব, নফল সালাত আদায় করব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা
ওই ব্যক্তিদের উপর রহমতের দৃষ্টিপাত করেন না যারা মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরীক করে এবং যিনারা শিরকের সাথে সাব্যস্ত করেন, আল্লাহর সাথে শরীক করেন, এনাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না। এবং যারা হলো বিদ্বেষী পোষণ করছে, আল্লাহ তাআলার প্রতি বিদ্বেষী পোষণ করছে, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাই আমাদের এই যে আলোচনা আমরা করলাম, এই আলোচনা থেকে সর্বপ্রথম আমি এর উপর আমল করতে পারি, আর যিনারা আপনারা এই আলোচনা শুনবেন তিনারাও যেন এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।